ভোর ৫টার দিকে ভোলার চরপেশনের চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে মূলত এই বয়লার বিস্ফোরণটি ঘটে। এটি একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণ, যেটি স্থানীয়দের যে এইবার যারা ধান করেছেন, আগাম ধান যা লেম্বু ধান বলা হয়, সেই ধানটি তারা এই সমিলে এই রাইস মিলে নিয়ে আসছেন এবং সেই রাইস মিলে এটি মূলত প্রক্রিয়াজাত করার জন্য সকালবেলা শ্রমিকরা এবং মালিক পক্ষ তারা উঠিয়েছিলেন। কিন্তু ভোর ৫টার দিকে আসলে এই রাইস মিলের যেই তাপমাত্রা, যেটা দিলে দেওয়ার পরে যেটি আসলে মূলত ধানটিকে মূলত প্রক্রিয়া করবে, সেই তাপমাত্রাটি তারা বসতে না পারার কারণে হঠাৎ করে এই বিস্ফোরণ ঘটছে এবং এই শব্দে, বিকট শব্দে এলাকার মানুষের সকালবেলা ঘুম ভেঙে যায়। আতঙ্কে তারা স্থানীয়রা এখানে এসে দেখে যে স্থানীয় ফিরোজ নামের একজন, আলামিন নামের একজন মারা গিয়েছেন এবং ফিরোজ এবং মনির এই রাইস মিলের যিনি মালিক তিনি আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তবে আলামিন স্থানীয় মারা যাওয়ার পরে তার লাশটি উদ্ধার করার পরিবারের কাছে নিয়ে গিয়েছেন। এই ঘটনার পর থেকে কিন্তু এলাকার মধ্যে যারা আছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ এই অঞ্চলে এরকম রাইস মিল অনেকগুলো রয়েছে। যাদের বাড়ির পাশে এই ধরনের রাইস মিলগুলো রয়েছে তারা কিন্তু শঙ্কার মধ্যে রয়েছে। তাই তারা দাবি জানাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে এগুলো যেন সঠিক নিয়মের জন্য পরিচালিত করা হয়, আর যেন এরকম কোনো মৃত্যুর যেন না হয়। কেন ইতিমধ্যে এই মৃত্যুর কারণে যেই পরিবারটি, তারা কিন্তু একরকম তাদের পরিবারের যে একমাত্র উপার্জন আয়ের মুখ যিনি ছিলেন আলামিন, তাকে হারিয়ে কিন্তু পরিবার স্বজনরা এখন আহাজারি দিচ্ছেন। স্থানীয়রা বলছেন যে সরকারিভাবে যদি এই ধরনের রাইস মিলগুলোকে মনিটরিং করা যায় তাহলে এই ধরনের ত্রুটি বিচ্যুতিগুলো ধরা যাবে, তখন তারপরে এগুলো পরবর্তীতে এগুলো পরিচালনা করা সহজ হবে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানকার যে রাইস মিল, এটি একদম বলা হয় যে মিনি রাইস মিল কারণে কিন্তু এখানে যেই ধরনের নিয়মে পরিচালিত করার দরকার ঠিক সেই ধরনের নিয়মে কিন্তু পরিচালিত হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিস্ফোরণের ঘটনার কারণে কিন্তু এই পাশে মাটিতে কিন্তু স্তূপ হয়ে রয়েছে ইটগুলো, পাশে রয়ে কিন্তু ধান, যে ধানগুলো এখানে মূলত প্রক্রিয়া করার জন্য নিয়ে এসেছিলেন কৃষকরা, সেগুলো কিন্তু পড়ে আছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে এইগুলোকে প্রক্রিয়া করার দরকার, না হলে হয়তো বা আরো মৃত্যুর মিছিল আরো বাড়তে পারে বলে জানিয়েছেন। তমাল, এই ছিল ভোলার থেকে। তপু, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আদিল হোসেন তপু।